বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অনুশীলনী 9। তো আজকে যে প্রশ্নে আমরা সমাধান করার চেষ্টা করব সেই প্রশ্নটা হলো 7 নাম্বারটা। খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নগুলো আমরা পিএইচসি পরীক্ষাতে বেশি লক্ষ্য করি। তো যেহেতু আমাদের সৃজনশীল টাইপের প্রশ্ন হয়, তো সৃজনশীল প্রশ্ন ধারা এবং সংক্ষিপ্ত প্রশ্ন ধারায় প্রত্যেকটা অঙ্ক বোঝার চেষ্টা করব। তো যেহেতু এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, এই টাইপের প্রশ্নটা হয়ে থাকে, তো এই প্রশ্নটা আমরা আগে পড়বো, তারপর এটা কীভাবে অ্যান্সার করতে হয় সেটা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ি। একটি দোকানে 1800 টাকার অর্থাৎ 1800 টাকার পণ্য 20% বা 20% কমে বিক্রি করা হলো। পণ্যটি বিক্রয় মূল্য কত? তো এই সূত্রগুলি বা নিয়মগুলি আমরা আলোচনা করছি, তোমরা এটা দেখে নিবে। তো যাই হোক, বিক্রয় করা হয়েছে কত পার্সেন্ট কমে? কমে মানে মানে এটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কী করতে হবে? এত পার্সেন্ট বাদ দিতে হবে। কমে মানে যেমন আমরা ক্রয় মূল্য, যেহেতু শতকরা 100কে লিমিট হলো, যে সর্বোচ্চ লিমিট হলো 100, ঠিক আছে? 100 শতকরা মানেই 100। তো ক্রয় মূল্য, এখানে বিক্রয় মূল্যর কথা উল্লেখ আছে, তাহলে আমাদের বুঝতে হবে ক্রয় মূল্যটা তাহলে কত ছিল। ক্রয় মূল্যটা ছিল আমাদের 100 টাকা, ঠিক আছে? তো মানে পণ্যটির বিক্রয় মূল্য বের করতে হবে। তো যাই হোক না কেন, এখানে মোট টাকা আছে 1800 টাকা। এটার থেকে আমাদের 20% কমে কোন একটা দ্রব্য বা পণ্য, যেটি বলো পণ্য মানে জিনিস, কোন একটা দ্রব্য জিনিস যেটি হোক, সেটাকে আমরা 1800 টাকার মধ্য থেকে 20% কমে বিক্রি করা হলো। তো তখন পণ্যটির বিক্রয় মূল্য কত ছিল সেটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে? এখন আমরা চলে যাব সরাসরি প্রশ্নের অ্যান্সারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নটা আমরা সামনে রাখবো এবং এই প্রশ্নের অ্যান্সারটা অবশ্যই আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে এই প্রশ্নের অ্যান্সারটা হবে। তো এটা আমাদের 7 নাম্বার অনুশীলনী 9। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া থাকে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। তো দেওয়া আছে যা, সেটা আমরা লেখার চেষ্টা করব। তো এখানে দেওয়া আছে কি, আমরা লিখব 20% বা 20% কমে বিক্রয় মূল্য। তো 20% কমে বিক্রয় মূল্য, ঠিক আছে? তো এখন কথা হলো, তাহলে 20% কমে, তো 20% কমে বললে এখানে আমরা মনে করে নিব যে ক্রয় মূল্য ছিল কত, তাহলে 100 টাকা। তো যাই হোক, এখানে পার্সেন্টেজ মানে কত, 100, আর কমের জন্য বিয়োগ চিহ্ন দিতে হবে অবশ্যই, আর বেশির জন্য যোগ চিহ্ন, এই জিনিসটা খেয়াল রাখবা। তো এখানে 20 আছে, 20 এখানে টাকায় চলে আসবে, তখন টাকা, এখানে আমরা টাকা দিব। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এখানে আমরা টাকা দিলাম, তো ব্র্যাকেট দিলাম। তো যাই হোক, আবার বুঝাই। তো যখন 20% বেশিতে বা 20% বেশিতে বিক্রি মূল্য, তখন কি হতো, তখন পার্সেন্টের জন্য 100 আর বেশির জন্য এখানে প্লাস হতো, আর যত থাকবে ততটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? এতটুকুই। তো যাই হোক, এখানে কমে বলছে, এই জন্য মাইনাস। তো এখান থেকে বাদ দিলে আমরা কত পাই, 100 থেকে 20 বাদ দিলে 80 টাকা, 80 টাকা ছিল। তো এখন আমরা ধরে নিতে পারি, এখানে তোমরা একটা কাজ করতে পারো, যে এখানে 7 নম্বরটা এখানে দিয়ে আমরা মনে করি, এখানে মনে করি লিখতে পারো, মনে করি ক্রয় মূল্য ছিল, ক্রয় মূল্য। তো মনে করি ক্রয় মূল্য, এটা আগে ধরে নেওয়া উচিত ছিল, ক্রয় মূল্য না, ক্রয় মূল্য আমরা কত ধরে নিলাম, 100 টাকা। আমরা এটা ধরতেই পারি, কারণ আমাদের শতকরা অঙ্ক, আমরা 100 লিমিট নিতে পারি। যাই হোক, তো এখানে মনে করি ক্রয় মূল্য 100 টাকা, দেওয়া আছে 20% কমে বিক্রয় মূল্য, তাহলে 20% কমে বলতে 100, অর্থাৎ ক্রয় মূল্য থেকে যে বিক্রয় মূল্য বিয়োগ করলাম 20%, অর্থাৎ আচ্ছা এখানে বিয়োগ করলে কত হবে, মানে 80 টাকা আর কি। তো এখানে আমাদের বের করতে বলছে, তাহলে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য। তো এখানে ক্রয় মূল্য আমরা লিখতে পারি, ঐকিক নিয়মে অঙ্কটা আমরা করব। ক্রয় মূল্য কত, আমরা ধরছি 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে এখানে বিক্রয় মূল্য কত পাওয়া যায়, তাহলে বিক্রয় মূল্য আমরা পার্সেন্টেজ অর্থাৎ বিয়োগ, কমে বিক্রি করার পর
যেই ফলাফলটা আসলো সেটা হলো 80 টাকা। 80 টাকা। তো এখানে আমরা 80 টাকা লিখব সমান 80 টাকা, এটা ছোট করে লিখলাম। আচ্ছা 80 টাকা। তো ক্রয় মূল্য এখন 1 টাকা হলে কমে আসলে সেটাকে আমরা কি করে দেই, ভাগ করে দেই, অর্থাৎ 80-কে 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে। তো ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হতো, 80 টাকা। তো ক্রয় মূল্য 100 টাকা কই থেকে পাইলাম, আমরা ক্রয় মূল্য ধরে রাখছি 100 টাকা হলে। তো এরপর আমাদের বের করতে বলছে এই যে প্রশ্ন, তাহলে 1800 টাকার পণ্য কত হবে। তাহলে এখানে এখন যদি 1800 টাকা ক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের কি হবে, এখানে আমাদের হিসাবটা এইভাবে হবে যে 80 গুণন 1800, নিচে হবে 100, এখানে টাকার জায়গায় টাকা ডট ডট হিসেবে দিলাম। তো এখন কাটাকাটি করা যায়, যেমন এটা কি কাটাকাটি করলে 18-কে 100 দ্বারা গুণ করলে কত হবে 1800। ঠিক আছে। তো এটাকে আমরা উপরে নিচে কাটলাম, তো এখানে কি পেলাম 18 পাইলাম আর 80 পাইলাম। তো এটা গুণ করে কত আসে দেখা যাক। তো এটাকে আমরা গুণ করি, সাইডে একটা রাব করার মতো। তো যাই হোক এখানে আমরা 80 18 গুণ করব, 8 0 0 8 64, 8 8 64, মানে একবারে দিয়ে দিলাম। আর এটা হলো 1 আর কি, আর 1 0 0 8 1 8, এটা যোগ করলে হবে 0 4, তাহলে এখানে 8 6 14, অর্থাৎ 1440 টাকা। 1440 টাকা ছিল। তাহলে বিক্রয় মূল্য কত ছিল, 1440, অর্থাৎ 1440। উত্তর লিখব। এখন পণ্যটির বিক্রয় মূল্য, পণ্যটির বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্য কত ছিল 1400 বা 1440 টাকা। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে। তো যাই হোক এই অঙ্কটা আরেকবার পড়ার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তো একটা দোকানে 1800 টাকা, মোট টাকা 1800 টাকা, এবং এটাকে পার্সেন্টেজ হিসেবে 20% কমে যদি বিক্রি করা হয়, পণ্যটির বিক্রি মূল্য কত। তো মনে করি ক্রয় মূল্য 100 টাকা ছিল, তো দেওয়া আছে 20% কমে বিক্রি মূল্য। তো মানে পার্সেন্ট মানে 100, আর কমে মানে বিয়োগ, আর যত আছে তত দ্বারা বিয়োগ করলে কত হলো, এটা আমরা পাইলাম কি বিক্রি মূল্য 80 টাকা তখন ছিল। মানে 100 টাকায় 20% কমে বিক্রি করলে 80 টাকা থাকবে। তো এখন কথা হলো যার মান বের করতে হয় এখানে বিক্রয় মূল্য। তো যার মান যেহেতু আমাদের বিক্রয় মূল্য বের করতে বলছে, তো বিক্রয় মূল্যটা হবে ডান পাশে, ঐকিক নিয়মে ডান পাশে। যদি বলতো ক্রয় মূল্য কত ছিল তাহলে আমরা কি করতাম, বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, মানে অর্থাৎ ক্রয় মূল্যটাকে আমরা ডান সাইডে দিতাম। তো যেহেতু এখানে বিক্রয় মূল্য বের করতে বলছে তাহলে এইভাবে সাজাতে হবে। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, এটা হলো 80 টাকা। তো ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, মানে 100 থেকে কমে আসলে আমরা কি করি, ভাগ করে দেই, বা কোনো একটা সংখ্যা বেশি থেকে কমে আসলে এটা ভাগ করা হয়। যেমন 80, এটা ভাগ হয়ে যাবে, এটা মানে লম্বা একটা টান, সেটা হলো কি ভাগ বা ডিভাইডেড বলা হয়। তো ডট ডট, এখন মোট টাকা কত ছিল 1800 টাকা, তো 1800 টাকা বিক্রয় মূল্য হবে। তো 100 থেকে কম তখন হবে ভাগ, 1 থেকে 2 হলেই অথবা বেশি হলেই আমরা কি করব, এটাকে উপরে গুণ করে দেবো, এই জন্য এটা উপরে গুণ হলো। তো এর কাটাকাটি করলে কত হবে, মানে 18 100, মানে কাটাকাটি করলে সহজ কথায়, বা তোমরা এটা গুণ করতে পারো, 1800-কে 80 দ্বারা গুণ করে 100 দ্বারা ভাগ করলে এটা কিন্তু চলে আসবে, বা এরকম কাটাকাটি করা যায়। কাটাকাটি করলে এটা 18 হবে, আর 80-কে 18 দ্বারা গুণ করলে যে আমরা গুণ করছি এটা তোমরা রাফ হিসেবে রাখবা। তো এটা গুণ করে ফলাফল অর্থাৎ উত্তর লিখলাম এইভাবে, পণ্যটির বিক্রয় মূল্য কত, যেহেতু আমাদের এই সাইডটা আমাদের বিক্রয় মূল্য, এই যে বিক্রয় মূল্য 1440 টাকা, অর্থাৎ 1440 টাকা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো সেক্ষেত্রে আমাদের আজকে এই পর্যন্তই। যদি প্রশ্নের অ্যান্সারটা বুঝতে না পারো, যেহেতু প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, এই প্রশ্নটা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।